আজকে আমরা শিখব কিভাবে একজন মানুষের ব্লাড গ্রুপ ডিটেক্ট করতে হয়। সাধারণত 4 রকমের ব্লাড গ্রুপ হয়ে থাকে: এ, বি, এবি এবং ও। এই 4 রকমের ব্লাড গ্রুপ কি অনুযায়ী এদের নামকরণ হয়েছে এবং কি কি কেমিক্যাল এর মধ্যে থাকে সেটি এই চার্টের মাধ্যমে আজকে আমরা জেনে নেব। ফার্স্ট, বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি ব্লাড গ্রুপ লেখা রয়েছে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদের রিগার্ডিং অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির নামগুলো রয়েছে। অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন এগুলো দুটো কেমিক্যাল গ্রুপ যেটা ব্লাডের মধ্যে প্রেজেন্ট থাকে। অ্যান্টিজেনের উপস্থিতি অনুসারে সাধারণত ব্লাড গ্রুপের নামকরণ করা হয়। ফার্স্টলি, এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে যে অ্যান্টিজেনটি প্রেজেন্ট থাকে তার নাম হলো অ্যান্টিজেন এ এবং অ্যান্টিবডি থাকবে ঠিক তার উল্টোটা, অর্থাৎ অ্যান্টিবডি বি প্রেজেন্ট থাকবে এ ব্লাড গ্রুপের মধ্যে। নেক্সট, বি ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিজেন থাকবে অ্যান্টিজেন বি, কিন্তু অ্যান্টিবডি থাকবে অ্যান্টিবডি এ। এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে দুটো প্রকারের অ্যান্টিজেনই প্রেজেন্ট থাকে, অর্থাৎ এ এবং বি, কিন্তু এর ক্ষেত্রে কোনো রকম অ্যান্টিবডি উপস্থিত থাকে না। লাস্টলি, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে উভয় প্রকারের অ্যান্টিবডি উপস্থিত থাকে, অর্থাৎ অ্যান্টি এ এবং অ্যান্টি বি দুটোই থাকে, কিন্তু অ্যান্টিজেন থাকে না। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি ছাড়াও আরও একটি ফ্যাক্টর যেটি ব্লাডে উপস্থিত থাকে তাকে বলা হয় আরএইচ ফ্যাক্টর। এর উপস্থিতির ওপর নির্ভর করে এই ব্লাড গ্রুপগুলো পজিটিভ না নেগেটিভ হবে। আরএইচ ফ্যাক্টর উপস্থিত থাকলে ব্লাড গ্রুপ পজিটিভ, না থাকলে ব্লাড গ্রুপ নেগেটিভ হয়ে থাকে। এবার আমরা প্রথমে দেখব যে ব্লাড গ্রুপ ডিটেকশনের ক্ষেত্রে কি কি জিনিস আমাদের লাগে। ফার্স্ট, গ্লাস স্লাইড। এখানে অনেকগুলো গ্লাস স্লাইড রাখা আছে। এগুলো পুরো স্টেরাইল অর্থাৎ জীবাণুমুক্ত, তবুও আমরা এগুলোকে ডিসইনফেক্ট্যান্ট দিয়ে ডিসইনফেকশন করে তারপর এর মধ্যে ব্লাডের ড্রপগুলোকে কালেক্ট করব। ব্লাডটা বের করার জন্য যে প্রিক করতে হবে তার জন্য আমাদের একটি স্টেরাইল নিডল এবং প্রিকিং পেন ইউজ করছি। আর যে অ্যান্টিবডিগুলো লাগছে সেগুলো হলো এই 3টে এপিডি সলিউশন। ব্লু কালারের যে বটলটা রয়েছে সেটা হলো সলিউশন এ বা অ্যান্টিবডি এ সলিউশন। ব্লু এর পরে যে ইয়েলো কালারের বটলটা রয়েছে এটা অ্যান্টিবডি বি বা সলিউশন বি। নেক্সট, কালারলেস অর ট্রান্সপারেন্ট যে বটলটা সেটা হলো অ্যান্টিবডি ডি বা সলিউশন ডি। এই 3টে সলিউশনের দ্বারা আমরা ব্লাড গ্রুপ ডিটেক্ট করব। প্রথমে আমরা একটা গ্লাস স্লাইড এখান থেকে নেব। গ্লাস স্লাইডের ধারগুলো ধরে সেটাকে তুলতে হবে, কখনোই মাঝখানে হাত দেওয়া যাবে না। নেক্সট স্টেপে সেটাকে আমরা কটন দিয়ে ওপরের জায়গাটা ডিসইনফেকশন করে নিচ্ছি। প্রথমে পেশেন্টের আঙুলের টিপটাকে ডিসইনফেকশন করে নেওয়া হচ্ছে। নেক্সট, টিপটার মধ্যে এখানটা চেপে ধরলেই টিপের মধ্যে ব্লাডটা চলে আসছে। এবার আমরা নিডলটা বসিয়ে এখানে প্রিক করছি। প্রিক করার পর আমরা 3টে ব্লাডের ড্রপ কালেক্ট করব এই গ্লাস স্লাইডের মধ্যে। মাথায় রাখতে হবে ব্লাডের ড্রপগুলো যেন সমান দূরত্বে থাকে। নেক্সট, প্রথম ব্লাডের ড্রপের মধ্যে ড্রপারের মাধ্যমে সলিউশন এ দেওয়া হলো। সেকেন্ড ড্রপটার মধ্যে সলিউশন বি দেওয়া হচ্ছে। লাস্ট অর্থাৎ একদম সবচেয়ে শেষের যে ব্লাডের ড্রপটা তার মধ্যে সলিউশন ডি বা অ্যান্টিবডি ডি দেওয়া হচ্ছে। যে নিডলটা দিয়ে আমরা প্রিক করেছিলাম সেম নিডল দিয়ে এবার আমরা এটাকে মিক্স করব এইভাবে। নিডল দিয়ে মিক্স করার পর দেখা যাচ্ছে প্রথম ব্লাডের ড্রপে আমরা যেখানে সলিউশন এ দেওয়া হয়েছিল
সেখানে ব্লাডগুলি ক্লট হয়ে রয়েছে। নেক্সট ব্লাডের ড্রপে, অর্থাৎ যেখানে সলিউশন বি দেওয়া হয়েছিল, সেখানে কোনো রকমের ক্লটিং দেখা যাচ্ছে না। আবার থার্ড ব্লাড ড্রপটাতে যেখানে সলিউশন ডি দেওয়া হয়েছে, সেখানে কোয়াগুলেশন বা ব্লাডের ক্লটিং হয়েছে। অর্থাৎ এ এবং ডি এর মধ্যে ক্লটিংটা হয়েছে। অর্থাৎ ব্লাড গ্রুপ এ বিতে কোনো ক্লটিং হয়নি, তার মানে বি নয়, এবং লাস্টে ডিটার ক্ষেত্রে ক্লটিং হয়েছে বলে এটা পজিটিভ। এক্ষেত্রে পেশেন্টের ব্লাড গ্রুপ দাঁড়াচ্ছে এ পজিটিভ। আমরা দেখলাম পেশেন্টের ফার্স্ট এবং থার্ড যে ব্লাডের ড্রপ, সেখানে ক্লটিং এসেছে। সেই অনুযায়ী এখানে সমস্ত রকম পসিবিলিটির চার্ট বানানো হয়েছে। ফার্স্টের অপশনটা দেখা যাচ্ছে, ব্লাড স্যাম্পলের সঙ্গে সলিউশন এ দিলে যদি ক্লটিং হয়, অর্থাৎ এখানে টিক মার্ক দেওয়া রয়েছে, তাহলে সেটার ব্লাড গ্রুপটা দাঁড়াচ্ছে এ। যদি শেষে অর্থাৎ সলিউশন ডি এর ক্ষেত্রে ক্লটিং হয়, সেক্ষেত্রে এটা পজিটিভ। অর্থাৎ আমরা যেটা দেখলাম, এখানে ফার্স্ট এবং থার্ডের মধ্যে ক্লটিংটা এসেছে, অর্থাৎ এক্ষেত্রে পেশেন্টের ব্লাড গ্রুপ দাঁড়াচ্ছে প্রথম পসিবিলিটিটা, অর্থাৎ এ পজিটিভ। যেহেতু বিতে কোনো ক্লটিং হয়নি, তার মানে এখানে অ্যান্টিজেন বি এর কোনো প্রেজেন্স নেই। তাহলে পেশেন্টের ব্লাড গ্রুপ দেখলাম প্রথম ক্ষেত্রে এ পজিটিভ। সেকেন্ড ক্ষেত্রেও আমরা আবার একটা গ্লাস স্লাইড নিচ্ছি এখান থেকে, সেটাকে আমরা আবার ডিসইনফেক্টেন্ট দিয়ে ডিসইনফেকশন করে নেব। এইভাবে করে নেওয়ার পর আবার নতুন স্টেরাইল নিডল দিয়ে আমরা পেশেন্টের হাতে প্রিক করব। প্রিকিং করার আগে আমরা আবার পেশেন্টের আঙুলের টিপটাকে একটু স্টেরাইল বা ডিসইনফেকশন করে নেব। নেক্সট স্টেপে আঙুলের টিপটাকে প্রেস করে সেইখানে প্রিকিং করা হলো। প্রিকিং করার পর 3টে ব্লাডের ড্রপ আমরা এখানে কালেক্ট করব এবং 3টে ড্রপ যেন সমান দূরত্বে হয়। ফার্স্টে আমরা সলিউশন এ দিয়েছি, সেকেন্ড ব্লাড ড্রপের ক্ষেত্রে আমরা সলিউশন বি অ্যাড করলাম, আর লাস্ট ব্লাড ড্রপের ক্ষেত্রে আমরা সলিউশন ডি অ্যাড করছি। অ্যাড করার পর আমরা আবার যে নিডলটা দিয়ে প্রিক করেছিলাম সেটা দিয়ে এগুলোকে মিক্স করে দিচ্ছি। মিক্সিং করার পর দেখা গেল প্রথম ব্লাড ড্রপে কোনো প্রকারের ক্লটিং আসেনি, সেকেন্ড ব্লাড ড্রপেও কোনো রকম ক্লটিং দেখা যাচ্ছে না, কিন্তু থার্ড অর্থাৎ যেখানে সলিউশন ডি ছিল সেক্ষেত্রে ব্লাডের ক্লটিং দেখা যাচ্ছে। তার মানে অ্যান্টিজেন এ বা অ্যান্টিজেন বি কোনোটাই এই ব্লাড গ্রুপের মধ্যে প্রেজেন্ট নেই, রয়েছে শুধুমাত্র আরএইচ ফ্যাক্টর। অর্থাৎ এক্ষেত্রে ব্লাড গ্রুপ দাঁড়াচ্ছে ও পজিটিভ। এখানে ব্লাড গ্রুপের সমস্ত পসিবিলিটিসগুলো চার্টের মাধ্যমে দেখানো আছে। সেকেন্ড ক্ষেত্রে আমরা দেখলাম পেশেন্টের প্রথম দুটো ব্লাড ড্রপে কোনো রকম ক্লটিং আসেনি। সেই অনুযায়ী আমরা এখান থেকে চেক করলে দেখতে পাবো ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে প্রথম দুটো ব্লাড ড্রপে কোনো রকম ক্লটিং আসবে না। অর্থাৎ আমরা যে সমস্ত ব্লাড ড্রপের মধ্যে সলিউশন এ এবং দ্বিতীয় ব্লাড ড্রপটিতে সলিউশন বি ইউজ করেছিলাম সেখানে নো ক্লটিং, কিন্তু যেখানে সলিউশন ডি ইউজ করা হয়েছে সেখানে ক্লটিং এসেছে, অর্থাৎ আরএইচ ফ্যাক্টর প্রেজেন্ট রয়েছে। এর থেকে যেটা বোঝা গেল সেটা হলো যেহেতু অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি কোনোটাই এক্ষেত্রে উপস্থিত নেই, তাই পেশেন্টের ব্লাড গ্রুপ দাঁড়াচ্ছে ও, এবং আরএইচ ফ্যাক্টর প্রেজেন্ট থাকার জন্য সেটি হচ্ছে ও পজিটিভ। সেকেন্ড ক্ষেত্রে পেশেন্টের ব্লাড গ্রুপ দাঁড়াচ্ছে ও পজিটিভ। তাহলে আমরা দুটো টেস্ট করে দেখলাম ব্লাড গ্রুপ। একজনের ক্ষেত্রে আমরা পেয়েছি এ পজিটিভ, সেকেন্ড জনের ক্ষেত্রে আমরা পেয়েছি ও পজিটিভ। এবার এটা হচ্ছে পুরো পসিবিলিটিসগুলো আমরা যা যা জিনিস এক্ষেত্রে পেতে পারি, অর্থাৎ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির প্রেজেন্স অনুসারে আমরা ব্লাড গ্রুপ কি কি হয় এই চার্ট থেকে এবার আমরা একটু ওভারঅল দেখে নেব।
প্রথমে আমরা দেখছি যেখানে সলিউশন এ ইউজ করা হচ্ছে ব্লাড গ্রুপে, সেখানে যদি ক্লটিং হয় তাহলে সেটা এ ব্লাড গ্রুপ হতে পারে অথবা এ বি ব্লাড গ্রুপও হতে পারে। যদি বি এর ক্ষেত্রে ক্লটিং হয় তাহলে বিও হতে পারে, আবার এ বি ব্লাড গ্রুপও হতে পারে। এবার মাথায় রাখতে হবে যেখানে শুধু এতে ক্লটিং হচ্ছে সেটা এ ব্লাড গ্রুপ, যেখানে শুধু বিতে ক্লটিং হচ্ছে সেটা বি ব্লাড গ্রুপ, আর যেগুলোতে এ এবং বি উভয় জায়গাতেই ক্লটিং হচ্ছে সেগুলো এ বি ব্লাড গ্রুপের আন্ডারে পড়বে। আর যে সমস্ত ক্ষেত্রে এ এবং বি কোনো সলিউশনের ক্ষেত্রেই কোনো প্রকারের ক্লটিং দেখা যায়নি সেগুলো সমস্ত ও ব্লাড গ্রুপের আওতায় পড়ছে। লাস্টলি সলিউশন ডি যেখানে ইউজ করা হচ্ছে সেখানে যে যে জায়গাগুলো আমরা ক্লটিং দেখতে পাচ্ছি সেগুলো সমস্ত ব্লাডের পজিটিভ কেস হবে, আর যেই ক্ষেত্রে কোনো রকমের ক্লটিং দেখা যাচ্ছে না সেগুলো নেগেটিভ। অর্থাৎ আরএইচ ফ্যাক্টরের প্রেজেন্স থাকলে সেই ব্লাড গ্রুপটা পজিটিভ হবে, আর না থাকলে ব্লাড গ্রুপ নেগেটিভ হবে। এইভাবেই আমরা ব্লাড গ্রুপ ডিটেকশন করে থাকি পেশেন্টের ক্ষেত্রে।